কালো ধোঁয়ায় ঢেকে গেছে নেপালের আকাশ। রাজধানী কাঠমান্ডুর পথে পথে পতাকা হাতে উচ্ছ্বসিত জনতা। চলছে বিজয় উদযাপন। দেয়ালে দেয়ালে বড় করে লেখা হচ্ছে বিজয়ের গল্প। ছাত্র জনতার অভ্যুত্থানে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। তারপরও থামেনি তার সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দুর্নীতিবাজ সরকার ও তাদের সংশ্লিষ্টদের বাড়িঘরে এখনও চলছে হামলা, পুড়ে ছাই পার্লামেন্ট ভবনও। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান অশোক রাজ সিকদেল। আন্দোলনকো ক্রমমা বিক্ষোভে নেপাল অপূরণীয় ক্ষতির মুখে। নিহতদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। দেশে অরাজকতা ঠেকানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এটি আমাদের দায়িত্ব। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। বিক্ষোভকারীদের প্রতি আমাদের আহ্বান, দেশকে আরও খারাপের দিকে ঠেলে দিবেন না, আলোচনার টেবিলে আসুন। নেপালের এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই। আমাদের উচিত তরুণ প্রজন্মের কথা শোনা। জাতিসংঘ এজন্য সবসময় প্রস্তুত। নিরাপত্তা বাহিনী আর আন্দোলনকারীদের সংযত থাকার অনুরোধ জানাচ্ছি। নেপালের এমন পরিস্থিতিকে হৃদয় বিদারক ঘটনা বলে বর্ণনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সের একটি পোস্টে শান্তি বজায় রাখতে তিনি নেপালবাসীর প্রতি আহ্বান জানান। শান্তিপূর্ণ সমাধানের বার্তা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও। ইতিহাস বলে, অতীত থেকে কেউ শিক্ষা নেয় না। নেপালের ক্ষমতাসীনরা তা আবারও প্রমাণ করলেন। দুর্নীতি, স্বজনপ্রীতি, সহিংস দমননীতি, সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ থেকে রাজপথে নামে জনতা, যার নেতৃত্বে জেনজি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।